আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর গণিতের একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাবো। এখানে হচ্ছে এটা তোমাদের যে বাস্তব সংখ্যা আর হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা এই দুইটা হচ্ছে মিলিয়ে এই প্রশ্নটা। এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে, আর এই প্রশ্নটা কিন্তু এবারে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025-এর পরীক্ষার্থী আর কি, তাদের জন্য কিন্তু এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার জন্য হচ্ছে আমি এটার সমাধান করার চেষ্টা করছি। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, স্কিপ না করে। আশা করি তোমরা হচ্ছে উপকৃত হবা। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো এখানে আমি হচ্ছে প্রথমে হচ্ছে লিখে নিছি। দেখো এখানে হচ্ছে তোমাদের ওই যে জি অফ ওয়াই এর একটা মান দেওয়া আছে, ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, তারপর ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস ওয়াই 1 মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকাল টু 0 একটি বীজগাণিতিক সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, এখন কতে বলছে কি এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো, আর খতে বলছে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকাল টু হচ্ছে 5 রুট 5। আর গতে বলছে যে দেখাও যে জি অফ 1/y ইকাল টু জি অফ 1 মাইনাস ওয়াই। খেয়াল করো, তোমাদের কিন্তু হচ্ছে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে গ যেটা আছে এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা হলো তোমাদের হচ্ছে উদাহরণের, তোমাদের বাস্তব সংখ্যার যে উদাহরণের 17 নম্বর অঙ্কটা কিন্তু হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এখন কতে কি আছে দেখো, আমি যেহেতু এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা কাজ করতে হবে যে এখানে যে একটা বীজগাণিতিক রাশি আছে না, দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকাল টু 0, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। দেখো আমি লিখে নিচ্ছি যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকাল টু 0। এখন আমি কি করব, এই যে মাইনাস রুট 5x আছে না, এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু রুট 5x। এখন কাজ কি, এই যে রুট 5 এর সাথে যেটা আছে x, এই x দিয়ে হচ্ছে আমি উভয় পক্ষকে কি করব, ভাগ করব। তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ইকাল টু রুট 5x বাই x। এই x কাটা, আর এখানে কি থাকে, তাহলে x দিয়ে এক্স স্কোয়ারকে করলে হচ্ছে x থাকে, তাহলে x প্লাস 1/x ইকাল টু রুট 5। দেখো আমাদের কিন্তু মান চলে আসছে, তাহলে x প্লাস 1/x এর মান কিন্তু রুট 5। ডান। এবার কাজ কি, এবার হচ্ছে আমরা খ করব। ঠিক আছে, এখানে দেখো আমরা কি বলছি যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকাল টু 5 রুট 5। তাহলে আমাদের এখন এই অঙ্কটা করতে গেলে কি লাগবে, এক্স প্লাস 1/x এর মান লাগবে। তার জন্য কিন্তু আমরা লিখে নিছি, দেখো যে ক থেকে প্রাপ্ত এক্স প্লাস 1/x ইকাল টু রুট 5। এখন আমাদের বাম পক্ষ তাহলে কি আছে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এখন এটাকে দেখো, এটা কিন্তু তোমাদের এখন প্রশ্ন জাগবে যে কেন আমি হচ্ছে এইভাবে লিখছি, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তারপর এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস দিয়ে আবার হচ্ছে এক্স প্লাস 1/x। এখন এই যে আমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর পরিবর্তে যে এই লাইনটা লিখছি না, দেখো এই লাইনটাকে যদি ক্যালকুলেশন করো তোমাদের কিন্তু উপরের লাইনটাই আসবে। কিভাবে আসবে এটা আমি হচ্ছে তোমাদের এখন দেখাই দিচ্ছি। দেখো আমি আগে লিখে নিই, আমি কি লিখছি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এটার পরিবর্তে কিন্তু আমি লিখছি কি এই যে এরকম, তাই না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আবার এক্স কিউব প্লাস 1/x কিউব, এরপর আমি হচ্ছে আবার মাইনাস দিয়ে এক্স প্লাস 1/x লিখছি। দেখো এখান থেকে এই জিনিসটা আসে, কিভাবে আসে এটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এক্স কিউব প্লাস 1/x কিউব, এই দুইটা কিন্তু আছে কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে আগে আমি এক্স কিউবকে গুণ করব, আবার এক্স স্কোয়ার দিয়ে আমি হচ্ছে 1/x কিউবকে গুণ করব। তাহলে আমি এক্স স্কোয়ারকে এক্স কিউব দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তারপরে প্লাস এক্স স্কোয়ার দিয়ে আবার কি 1/x কিউবকে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/x কিউব। এরপর আবার কি আছে, প্লাস 1/x স্কোয়ার, এটা দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব। তাহলে 1/x স্কোয়ারকে দিয়ে যদি এক্স কিউবকে করি তাহলে কি হবে, প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব, প্লাস আবার 1/x স্কোয়ার দিয়ে আবার 1/x কিউবকে, তাহলে 1/x স্কোয়ার ইন্টু 1/x কিউব, তারপরে মাইনাস দিচ্ছি হচ্ছে এটা, দেখো এক্স প্লাস 1/x। এবার খেয়াল করো এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস, আর এখানে কি আসে বলো, এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব করলে এক্স থাকে, তাহলে নিচে কি আসলো দেখো
1/x আর প্লাস এখানে কি আসে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব করলে হচ্ছে কি আসে এক্স আসে, এই যে এক্স। আর এখানে কি আছে 1/x স্কোয়ার এক্স কিউব করলে হচ্ছে x⁵, তারপর মাইনাস দিয়ে x প্লাস 1/x। এবার একটু সাজাই লিখি, দেখো x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x মাইনাস x প্লাস 1/x। এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস, দুইটা কাটা। তাহলে আমাদের কি থাকছে দেখো, এই দেখো, তার মানে আমি যে তোমাদের বলছি এটা কিন্তু আমি ভুল বলি নাই, তাই না? দেখো এই যে আমাদের কিন্তু x⁵ প্লাস 1/x⁵ কিন্তু চলে আসছে, তার মানে এটার পরিবর্তে আমি কিন্তু এই লাইনটা লিখতে পারি, তাই না? এবার তাহলে কাজ কি দেখো, এবার কাজ হচ্ছে এটা কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, মান নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এই যে দেখো আমি লিখে নিচ্ছি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x। এই x কেটে দাও। আর এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হোল × a প্লাস b। এই দেখো এই সূত্র কিন্তু ফেলছি, তারপর মাইনাস দিয়ে এটা। এখন কিন্তু খুবই সহজ, এটা কাটে দাও, মান বসাও। তাহলে এখানে কি হবে x প্লাস 1/x এর মান √5, এই যে √5 স্কোয়ার মাইনাস 2, এখানেও ওই যে √5 কিউব মাইনাস x কাটা 3 √5, এই যে জাস্ট মান বসাইছে, ঠিক আছে? এবার দেখো এই স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকে কি 5 - 2, আর এখানে কি থাকে √5 কিউব, তার মানে হচ্ছে √5 কিউব মানে কি বলো, √5 কয়টা আছে, √5 হচ্ছে 3টা আছে, তাহলে দুইটা √5 এর পরিবর্তে একটা 5, তার মানে কি এই দুইটার জন্য 5 আর এই √5, এই জন্য আমি লিখছি দেখো 5√5 মাইনাস 3√5 মাইনাস 3√5। এবার দেখো 5 থেকে 2 গেলে থাকে 3 ইন্টু 5√5 থেকে যদি তোমরা 3√5 বাদ দাও তাহলে কিন্তু তোমাদের 2√5 থাকে, এরপর মাইনাস √5, তার মানে কি 3 × 2 = 6, 6√5 মাইনাস √5 হবে। এই দেখো 6√5 মাইনাস √5, এখন 6√5 থেকে মাইনাস √5 গেলে থাকে হচ্ছে 5√5, তার মানে এটা ডান পক্ষ, তার মানে ডান পক্ষ আমাদের কিন্তু 5√5 ছিল, এই দেখো। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাই আমরা লিখছি x⁵ প্লাস 1/x⁵ = 5√5, প্রমাণিত, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে এই টাইপের ম্যাথগুলো দেওয়ার জন্য, যেগুলো দিলে হচ্ছে মানে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো হচ্ছে বেশি কমন আর কি। আর তার জন্য হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবা, আর যারা হচ্ছে মানে যারা এখনো সাবস্ক্রাইব করায় তারা আর কি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাহলে তোমাদের যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো এরপর যেটা আছে সেটা হলো যে গতে কি আছে, দেখো দেখাও যে এটা g(1/y) = g(1 - y)। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে দেওয়া আছে একটা মান আছে না, দেখো এই যে g(y) = এটা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করব। এবারের জন্য এই অঙ্কটা কিন্তু খুবই কমন তোমাদের, ঠিক আছে? দেখো আমি লিখে নিচ্ছি, যে দেওয়া আছে g(y) = এই যে মানটা লিখে নিচ্ছি। এখন আমাদের g(1/y) বের করতে হবে, তার মানে যেখানে আমার y আছে সেখানে y এর জায়গায় আমি 1/y বসাবো। এই দেখো y³, তার মানে এখানে y এর জায়গায় 1/y দিয়ে কিউব, তারপর -3, y এর জায়গায় কি বসবে 1/y, তারপর স্কোয়ার প্লাস 1। একইভাবে নিচে -y আছে, এখানে আবার কি হবে -y এর জায়গায় এখন 1/y হবে, তারপর 1 - y এর জায়গায় আবার 1/y। এবার আমাদের কাজ কি দেখো 1/y কিউব করলে 1/y কিউব মাইনাস এখানে কি হয় 3/y স্কোয়ার প্লাস 1, আর নিচে -1/y, আর এখানে কি হয় এটা লসাগু করো, লসাগু করলে কি হয় y, আর উপরে কি আসে y - 1। এখন কি করব, এখন এই উপরেও হচ্ছে আবার লসাগু করব, উপরে লসাগু করলে আমাদের দেখো এই যে এখানে লসাগু আসে হচ্ছে y³, এখন y³ দিয়ে y³ কে ভাগ করলে কি আসে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয় 1, তারপরে এখানে আছে y² y³ কে y² দিয়ে ভাগ করলে আসে y দিয়ে 3 কে গুণ করলে কি হয় 3y, আবার কি আছে দেখো +1, 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 1 দিয়ে y³ কে ভাগ করলে 1ই আসে, 1 1 গুণ আর 1 আর y³ মানে y³ কে 1 দিয়ে ভাগ করলে y³ আসে, এরপর y³ কে 1 দ্বারা গুণ করলে কিন্তু y³ আসে। আর নিচে দেখো এখানে কি করব, এই y আর এই y এটা কিন্তু আমরা গুণ করে ফেলছি যে y², আর উপরে মাইনাস দিয়ে y - y 1, ঠিক আছে? এবার দেখো কি করবা, এখন এই পুরো জিনিসটাকে উপরের অংশটার সাথে এটা যেহেতু ভাগ আকারে আছে তাই উপরের অংশটুকু আগে লিখে নিলাম, এই যে 1 - 3y + y³ ইন্টু দিয়ে এখন নিচের অংশটুকু এখন আমরা কি করব, নিচের অংশটুকু এখন কিন্তু আমাদের উল্টে যাবে, তার মানে যে y² উপরে গেল আর -y - 1টা হচ্ছে নিচে আসলো। এখন কাজ কি, তাহলে 1 উপরে কি থাকলো দেখো এই y² দিয়ে y³ কাটলে এখানে শুধু y থাকে, তাহলে উপরে থাকে 1 - 3y + y³ আর নিচে থাকে -y দিয়ে কিন্তু y - 1।
এখন ওয়াই ইকুয়াল টু দিয়ে আবার কি করলাম, এটাকে একটু সাজাই লিখলাম। প্রথমে ওয়াই কিউব লিখলাম, তারপরে -3y + 1, আর নিচে কি করলাম দেখো -1 দ্বারা এটাকে গুণ করে ফেলছি। এটা গুণ করলে কি হবে দেখো, এখানে ওয়াই দিয়ে কি আসে 1 - y আসে, ঠিক আছে। এখন কাজ কি, এখন তাহলে আমরা হচ্ছে g(1/y) এর মান পাইছি, এখন g(1 - y) এর মান একইভাবে বের করব। তার মানে যেখানে যে g(y) যে মান আছে, যেখানে y আছে সেখানে এখন আমি y এর পরিবর্তে 1 - y বসাবো। দেখো তাহলে y3, তাহলে এখানে আমি কি করব, y এর পরিবর্তে কি লিখবো 1 - y, দেখো 1 - y3, তারপরে কি আছে -3, তারপর y² আছে, তাহলে y এর জায়গায় কি বসাবো 1 - y² + 1, আর নিচে কি আছে y ছিল, তাই এখানে y এর পরিবর্তে -y ছিল, তাই মাইনাস দিয়ে 1 - y, তারপরে ব্র্যাকেটে ছিল 1 - y, এখন 1 - y এর জায়গায় কি বসবে 1 মাইনাস দিয়ে দেখো 1 - y বসাবো, তারপরে 1 মাইনাস তারপরে 1 - y, এটা মানে কি 1 - 1 তারপর হচ্ছে +y, এই যে এই লাইনটা, তাই না। এরপর কাজ কি দেখো, এখন উপরে কিন্তু আমাদের হচ্ছে আবার কি হয়েছে a - b হোল কিউবের সূত্র পড়ছে, তার মানে কি a³ - 3a² b + 3ab² - b³, এই যে এই সূত্রটা ফেলছি, ঠিক আছে। তারপর -3 দিয়ে এটা আবার হচ্ছে আমাদের a - b হোল স্কয়ার সূত্র পড়ছে, a² - 2ab + b² + 1, আর নিচে দেখো কি হয় এই 1 কাটা, তাহলে -1 - y * y থাকে। এখন উপরে কি করবো, এই 3 দিয়ে এই পুরোটাকে গুণ করে ফেলো, তাহলে 1 - 3y + 3y² - y³ -3 দিয়ে 1 কে করলে -3, আর -3 দিয়ে -2y কে করলে +6y, আর -3 দিয়ে y² কে করলে হচ্ছে -3y², তারপর +1, আর নিচে কি হয় দেখো 1 - y * y ছিল, সেটাকে আমি y * 1 - y লিখছি, একই কথা, কোনো ব্যাপার না। এবার উপরে খেয়াল করো, সেটা হলো +3y² আর -3y², এই দুটা কেটে দাও। তারপরে কি আছে দেখো -y3, এই যে লিখছি। এবার +6y থেকে -3y গেলে থাকে +3y, আর -3 থেকে এখানে দেখো এই একটা 1 আছে, +1 আর +1 2, তাহলে -3 থেকে +2 গেলে থাকে -1, আর নিচে যা আছে তাই লিখছি। এবার কাজ কি, উপরে মাইনাস কমন নিয়ে ফেলছি, মাইনাস কমন নিলে কি হবে বলো, সবগুলার চিহ্ন পরিবর্তন হবে, তাই এখানে y³ +3y এর জায়গায় -3y হলো, আর -1টা +1 হলো, আর নিচে কি হলো দেখো, নিচে হচ্ছে যে -y দিয়ে 1 - y, এখন a - কি কাটা, তাহলে উপরে কি থাকে y³ - 3y + 1, আর নিচে থাকে y দিয়ে 1 - y, তার মানে দেখো আমার g(1/y) আর g(1 - y) দুইটার মানই কিন্তু সেম হয়েছে, তাই না। তার মানে হচ্ছে আমাদের g(1/y) = g(1 - y), এটা কিন্তু হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই না, এই যে দেখানো হলো। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, আর হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।